গ্লোরিয়া একজন খুব ডেডিকেটেড স্কুল টিচার। নিজের ক্লাসের চার্ট, প্রজেক্ট সবকিছু নিজের হাতে খুব যত্ন করে বানান। সেদিন ক্লাসের জন্য একটা বিশেষ চার্ট বানিয়ে নিয়ে এসেছিলেন, প্রায় সারা রাত জেগে। ক্লাসের সবাই প্রশংসায় পঞ্চমুখ। হঠাৎ একটা হইচই। গ্লোরিয়া তাকিয়ে দেখেন ক্লাসের সবচেয়ে শান্ত ছেলেটা, তার হাত থেকে কালির দোয়াতটা সামহাও পড়ে গেছে, আর পড়েছে ঠিক ওই নতুন চার্টটার ওপর। পুরো চার্টটা জুড়ে একটা বিশ্রী কালো দাগ। গ্লোরিয়ার মাথাটা একদম গরম হয়ে গেল। সারা রাতের পরিশ্রম এক মুহূর্তে শেষ। মনে মনে ঠিক করে নিলেন একে একটা প্রপার পানিশমেন্ট দিতেই হবে। হাউ ডেয়ার হি! ছেলেটা ভয়ে কাঁপছে। গ্লোরিয়ার আগে ফেটে পড়ে কিছু একটা বলতে যাবেন, ঠিক তখনই ক্লাসের ঘণ্টাটা বেজে উঠল। বাড়ি ফিরেও গ্লোরিয়ার মাথাটা শান্ত হল না। বারবার ওই ঘটনাটাই চোখের সামনে ভাসছে। ভাবছেন কিভাবে ছেলেটাকে বোঝানো যায় যে কাজটাও ঠিক করেনি। কালকে প্রিন্সিপালের কাছে নিয়ে যেতে হবে। এই সব ভাবতে ভাবতেই হঠাৎ উনার মনে একটা প্রশ্ন এলো, আচ্ছা, যিশু এই পরিস্থিতিতে কি বলতেন তিনি ক্ষমা করা নিয়ে? তখনই তার মনে পড়ল বাইবেলের সেই কথাগুলো, যেখানে পিতর এসে যিশুকে জিজ্ঞাসা করছেন। মথি চ্যাপ্টার 18 ভার্স 21 আর 22 লেখা আছে, পিতর তার কাছে এসে বলল, প্রভু, আমার ভাই যদি আমার বিরুদ্ধে পাপ করে, আমি কতবার তাকে ক্ষমা করব? 7 বার কি? যিশু বললেন, আমি বলছি তোমাকে, না, 7 বার নয়, কিন্তু 77 বার পর্যন্ত ক্ষমা করো। গ্লোরিয়া কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। 70 টাইমস 7 মানে 490 টাইমস? না, যিশু এখানে কোনো অঙ্ক শেখাচ্ছিলেন না। তিনি একটা লাইফস্টাইলের কথা বলছিলেন, একটা হার্টের কথা বলছিলেন, যা ক্ষমা করতে কখনো ক্লান্ত হয় না। গ্লোরিয়ার মনে হল ওনার রাগটা যেন একটা ভারী পাথরের মতো বুকের ওপর চেপে বসে আছে। উনি নিজের ছাত্রকে শাস্তি দিয়ে কি পাবেন? হয়তো সাময়িক একটা স্যাটিসফ্যাকশন, কিন্তু তাতে কি এই বুকরে ভারটা কমবে? পরের দিন ক্লাসে ঢুকেই গ্লোরিয়া ছেলেটিকে কাছে ডাকলেন। ছেলেটা ভয়ে ভয়ে জিগিয়ে এলো, মাথা নিচু করে। ভাবছে আজ তো বকা খেতেই হবে। কিন্তু গ্লোরিয়া ওর কাঁধে হাত রেখে খুব শান্তভাবে হাসলেন। বললেন, যেটা হয়ে গেছে সেটা তো হয়েই গেছে, ইটস ওকে। চলো আমরা দুজনে মিলে দেখি এটাকে কিভাবে আরও সুন্দর করে তোলা যায়। আমি তোমাকে সাহায্য করব। ছেলেটার চোখে তখন অবিশ্বাস আর কৃতজ্ঞতা মেশানো এক অদ্ভুত দৃষ্টি। ও শুধু অবাক হয়ে ম্যামের দিকে তাকিয়ে রইল। রাগ নয়, বরং ক্ষমা আর ভালোবাসা দিয়ে গ্লোরিয়া যে শিক্ষাটা দিলেন, সেটা হয়তো ছেলেটা কোনোদিন ভুলবে না। আর সবচেয়ে বড় কথা কি জানেন? গ্লোরিয়ার নিজের বুকের ভেতর থেকে ওই ভারী পাথরটা যেন নেমে গেল। মনটা আশ্চর্য রকম হালকা হয়ে গেল। আসলে ক্ষমা করাটা শুধু অন্য কারোর জন্য নয়, এটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমাদের নিজেদের জন্য। রাগ, অভিমান, প্রতিশোধ নেওয়ার ইচ্ছে, এই সব নেগেটিভ ফিলিংসগুলো আমাদের ভেতরটাকে একটু একটু করে শেষ করে দেয়, আমাদের মানসিক শান্তি কেড়ে নেয়। যিশু যখন বলেন ৭০ বার ক্ষমা করতে, তিনি আসলে আমাদেরকেই সেই ভারী বোঝাটা নামিয়ে ফেলার রাস্তা দেখিয়ে দেন। ফরগিভনেস একটা চয়েস। এটা বলার চয়েস যে তোমার করা ভুলটা আমার আজকের দিন বা আমার ভবিষ্যৎকে কন্ট্রোল করতে পারবে না। যখন আমরা অন্যকে ক্ষমা করি, তখন আমরা নিজেদের হৃদয়কে তিক্ততা থেকে মুক্তি দিই, সম্পর্কগুলোকে নতুন করে সারিয়ে তোলার একটা সুযোগ দিই। গ্লোরিয়ার মতো আমরাও বুঝতে পারি যে ক্ষমা করা মানে দুর্বলতা নয়, ক্ষমা করা হল আসল শক্তির পরিচয়। আসুন আমরা একসাথে প্রার্থনা করি। হে আমাদের স্বর্গীয় পিতা, তোমাকে ধন্যবাদ দিই তোমার অসীম করুণার জন্য। প্রভু, অনেক সময় অন্যদের ক্ষমা করা আমাদের জন্য খুব কঠিন হয়ে যায়, আমাদের মনে আঘাত লাগে, কষ্ট হয়। তুমি আমাদের সেই শক্তি দাও যেন আমরা সব রকম তিক্ততা আর রাগ থেকে নিজেদের মনকে মুক্ত করতে পারি। যারা আমাদের আঘাত করেছে, তাদের যেন আমরা তোমার দেখানো পথে ক্ষমা করতে পারি। আমাদের হৃদয়কে দয়া আর শান্তিতে পূর্ণ করো। এই প্রার্থনা যিশুর নামে চাই, আমিন।